গুড ইভিনিং বন্ধুরা, অনেক দিন পরে এলাম ব্লগে। এতদিন তো ব্লগ করিনি, কারণ এবার ব্যাঙ্গালোর ছেড়ে চলে আসব। ছেলের এখানে ট্রান্সফার হচ্ছে, তাছাড়া এখানে কিছু চাকরি পাচ্ছেও, এই জন্য চলে আসব। কিন্তু আমার সংসারের যে অশান্তি, তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করিনি, এবারে করব। আমার স্বামী প্রচণ্ড বদমাইশ ভদ্রলোক। উনি সিএসসিতে চাকরি করেন। ওনার ভাই বোনের পরামর্শে উনি আমাকে প্রায় তাড়িয়ে দিতে চাইছিলেন। আমি কিছুদিন আগে উকিলের কাছেও গিয়েছিলাম। উকিল বললেন পুলিশের কাছে যান, পুলিশের কাছে গিয়ে ওনার একটা ব্যবস্থা করুন। এইভাবে চলছে। আবার সামনের রবিবার একটু ব্যাঙ্গালোর যাব কিছু জিনিসপত্র নিয়ে আসতে। আর ডিসেম্বরের আগেই আমরা এখানে মোটামুটি শিফট করব। আর এই জন্য তোমাদেরকে ব্লগ দিতে পারিনি। আমি বড্ড অসহায় হয়ে পড়েছি। হ্যাঁ, জানো না কি যে অসহায় পড়েছে। আমার দেওর আর ননদ ওনার মাথায় ঢুকিয়ে আমাকে এখান থেকে তাড়াতে চাইছে, কিন্তু আমি কোনো মতে এই ফ্ল্যাট ছাড়বো না। তোমাদের সঙ্গে ওনার সমস্ত রকম ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা শুনবে। আর তোমরা এটাকে প্রচুর প্রচুর শেয়ার করো। আমি এই নির্যাতন আজকে 32 বছর ধরে সহ্য করছি, আমি আর পারছি না। বিশ্বাস করো, আমি শুধু আমার সন্তানের জন্য বেঁচে আছি, আমার সন্তানের জন্য বেঁচে আছি। উনি সিএসসিতে চাকরি করেন, ভালো পজিশানে চাকরি করেন, কিন্তু উনি কিছুতেই কোনো পয়সা করে দিতে চান না। আমাকে মারধর করেন, আমাকে প্রচুর অত্যাচার করেন। আমি আমার স্বামীর ছবি, আমার ননদের ছবি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এটা প্রচুর প্রচুর করে শেয়ার করো। একটা মেয়ের অত্যাচার তোমরা মেনে নিও না। আজকে আমার 52 বছর বয়স, আমি হাই সুগার পেশেন্ট, সিওপিডি পেশেন্ট। হ্যাঁ, এই দেখো একটা ঘরের মধ্যে কোনো মতে ছেলেটাকে নিয়ে রয়েছি। উনি থাকতে দেন না, উনি আমাদের খেতেও দেন না, খাবারও রান্না করতে দেন না। বাথরুম, আমি একটা বাথরুম ব্যবহার করতে পারি না, উনি ইচ্ছা করে আটকে রাখেন। হ্যাঁ, আমি তোমাদের কাছে এটা জানালাম। আস্তে এটা কোনো সিম্প্যাথি আমি চাইছি না, আমি চাইছি বিচার। বিশ্বাস করো, আমি চাইছি বিচার। আমার বন্ধুরা তো রয়েছেন, আমার বেশি বন্ধু নেই, আমার 260 জন বন্ধু। তা সত্ত্বেও আশা করি তারা সবাই কেউ না কেউ এগিয়ে আসবে। আর তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো, ওটা স্বপ্নাস কিচেন নামে করা আছে, ওটা আমি আর চেঞ্জ করতে পারছি না। তোমরা একটু ফলো করো, আমার পাশে থাকো। তাহলে আজকে এই ছিল আমার প্রতিবেদন, আর এইটুকু তোমাদের জানালাম। এরপর যা যা ঘটনা ঘটবে, ওনার বাজে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।